ইন্ডিয়া বাংলাদেশের টেস্ট ম্যাচটা শুরু হওয়ার আগে বাংলাদেশের সাংবাদিকরা বাংলাদেশটার প্লেয়ারদেরকে এত বড় প্লেয়ার বানিয়ে ফেলেছিল যে তারা পৃথিবীর সবচেয়ে বড় প্লেয়ার, তাদেরকে এত উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল। কিন্তু এখন কিন্তু আমরা সবাই হতাশ। ইন্ডিয়ার কাছে আড়াই দিনের টেস্ট ম্যাচে যেভাবে হেরেছে জঘন্যভাবে, যে ম্যাচটা ড্র হওয়ার কথা ছিল 100%, সেই ম্যাচটা 100% হেরে বাংলাদেশের মানুষের মাথা নিচু করে দিয়েছে এবং কি হতাশ করে দিয়েছে। এইটা যদি 5 দিন গড়াতো ম্যাচটা বা 5 দিন খেলতো তারপর হেরে যেত, তাতে দুঃখ ছিল না, কারণ সেখানে অনেক গেম প্ল্যান থাকতো। যে ভালো খেলতো, যে বড় দল, সেও জিততো। সেটা টি-20 না যে যে দলের 1-2 জন ভালো খেলবে সেই জিতে যাবে। কিন্তু যেই ম্যাচটা মাত্র আড়াই দিন হয়েছে, সেই ম্যাচটা কিভাবে হারে সেটা আমার বোধগম্য হয় না। বাংলাদেশ 20টা উইকেটই এই আড়াই দিনের মধ্যে খুইয়েছে, অথচ ভারতের তারা মাত্র 12 জন প্লেয়ার আউট হয়ে সেখানে ম্যাচটা জিতে নিয়েছে। দুর্ভাগ্যবশত আমরা আসলেই বাঙালি জাতি অনেক আবেগী এবং তাদেরকে নিয়ে অনেক বেশি আশা আকাঙ্ক্ষা করি যে জ্বরে বগ মরলেই আমরা মনে করি যে তারা অনেক বড় হয়ে গেছে, তারা আমাদের মাথা সবসময় উঁচু রাখবে, তারা আমাদের মন এবং আবেগকে তারা সবসময় ধরে রাখার চেষ্টা করবে। কিন্তু তারা সেটা করে না। তারা তাদের মন মতো করে কোনো গেম প্ল্যান না করে তারা মাঠে নেমে যায় খেলার জন্য। এই যে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা, যে আজকে সকালে যে হারলো, সেখানে কি জঘন্যই ব্যাটিংটা না করেছে বাংলাদেশের ব্যাটসম্যানটা। শুধু সাদমান ছাড়া আর কেউ ভালো ব্যাটিং করতে পারে নাই। লাস্টে মুশফিকুর রহিম জাস্ট একটু হালকা খেলেছে, আর বাকি সবাই ফেল করেছে। 0 রানে আউট হয়ে যায় লিটন দাসের মতো একজন সুনামধন্য বড় একজন ব্যাটসম্যান, সাকিব আল হাসানের মতো বিশ্ব সেরা অলরাউন্ডার। তো সেই টিমটা কিভাবে জিতবে ইন্ডিয়ার মতো তো বড় টিমের সাথে? তাই রিকোয়েস্ট রইল, আবেগ না দিয়ে বিবেক দিয়ে ভেবে গেম প্ল্যান ভালোভাবে সাজিয়ে তারপর খেলতে যাবেন বড় বড় টিমের সাথে। না হয় বাংলাদেশের মান সম্মানটাও ডুবাবেন, আর দ্বিতীয় কথা বাংলাদেশের এই 18 কোটি মানুষের হৃদয় নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন। বন্ধুরা, আপনাদের এই ম্যাচটা হারাতে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। এমন জঘন্য টেস্ট ম্যাচ আমি জীবনও দেখি নাই, যা আড়াই দিনের টেস্ট ম্যাচ হেরে যায়। এটা বাংলাদেশের দ্বারাই সম্ভব। বাংলাদেশ যেমন অসম্ভবকে সম্ভব করে, আবার সম্ভবটাকেও অসম্ভব করে ফেলে। লজ্জাজনক বিষয়। মাঝে মাঝে মন চায় যেন ক্রিকেটটা ছেড়ে দেই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি কিছু বলার নেই। বলতে গেলে দেখা যায় মুখ দিয়ে অনেক কিছু চলে আসবে, তাই নিজেকে একটু কন্ট্রোল করে ভিডিওটা এখানে শেষ করছি। তবে আপনার মতামতটা জানিয়ে যাবেন যে টেস্ট ম্যাচটা যে হেরেছে তাতে আপনি কি উপলব্ধি করছেন এবং আপনার কেমন লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।